ভারতের বাংলা সিনেমা ভালোবাসার মরশুমে অভিনয় নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় প্রযোজক শরীফুল ধাবক তার বিরুদ্ধে অগ্রিম টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে তানজিন তিশা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো। চুক্তি অনুযায়ী ভিসা করার দায়িত্ব তাদের, আমার নয়। তানজিন তিশা জানান, ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হন আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল, বিদেশ ভ্রমণ, ভিসা, ফ্লাইট, খাওয়া, থাকা সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তিশার ভাষায়, দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। আমি ব্যক্তিগত চেষ্টা করেও ভিসা পাইনি। চুক্তি অনুযায়ী ভিসা সংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের। তাই এই ব্যর্থতার দায় আমার নয়, এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা। তিনি জানান, ভিসার জন্য টানা প্রায় 2 মাস অপেক্ষা করেছেন। পরে জানতে পারেন তার অপেক্ষার মধ্যে টিম অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করেছে। এই কারণে তিনি বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসেন। অগ্রিম টাকা ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা চুক্তিতে নেই। অভিযোগ আছে, অগ্রিম টাকা ফেরত দিতে রাজি না হওয়ায় দ্বন্দ্ব শুরু হয়েছে। এই প্রসঙ্গে তিশার দাবি, চুক্তিপত্রে কোথাও লেখা নেই যে পরিচালকের ব্যর্থতার কারণে কাজ না হলে আমাকে টাকা ফেরত দিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি। আদালত যদি প্রমাণ করে আমি টাকা ফেরত দিতে বাধ্য, তাহলে অবশ্যই ফেরত দেব। তানজিন তিশা বলেন, তাদের লাইন প্রডিউসার কখনো তার কাছে 1/3 টাকা ফেরত দিতে বলেছেন, আবার কখনো তার আইনজীবীকে অন্য অঙ্ক বলেছেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে ভুল তথ্য ছড়িয়ে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে তিশার অভিযোগ। বিবৃতিতে আমি কখনো কোনো সিনেমার প্রতি অসম্মান দেখাইনি মন্তব্য করে তিশা লিখেছেন, একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা। আমি কখনোই কোনো চলচ্চিত্রকে অসম্মান করিনি। ভিসা জটিলতা তাদের কারণে হওয়ায় আমাকে বাধ্য হয়ে সরে আসতে হয়েছে। সত্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন, বিবৃতির শেষে তিশা সাংবাদিকদের উদ্দেশ্যে লিখেছেন। যেসব সাংবাদিক ভাইয়া না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সঙ্গে কথা না বলেই প্রচার করেছেন, এবং যেসব সাংবাদিক ভাইয়া আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন। আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি। অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ, পাল্টা অস্বীকার এবং সর্বশেষ ভয়েস রেকর্ড ফাঁস। অভিনেত্রী তানজিন তিশা ও কলকাতার সিনেমা ভালোবাসার মরশুম এর প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব এবার গড়াচ্ছে আদালতে। ভুয়া অজুহাত ও মিথ্যাচারের অভিযোগ তুলে এবার তিশার বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এই প্রযোজক। গণমাধ্যমে প্রকাশিত তিশার ভয়েস রেকর্ডের ফাঁসের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এর মধ্যেই বুধবার প্রযোজক শরীফ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি খুব শিগগিরই তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। শরীফ খান গণমাধ্যমকে বলেন, আমি অনেক ধৈর্য ধরেছি, ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন। আমার কাছে সব প্রমাণ থাকার পরও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আমাকে অপেশাদার বানানোর চেষ্টা করছেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর অপেক্ষা করব না। খুব শিগগিরই আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছি। প্রযোজক আরও জানান, সিনেমার চুক্তি ভঙ্গ, আর্থিক ক্ষতিসাধন এবং মানহানির অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, চুক্তির সময় তাকে যে 4.5 লাখ টাকা দেওয়া হয়েছিল তা ফেরত তো দেয়নি, উল্টো আমার প্রজেক্টের বিপুল ক্ষতি করেছেন। শাকিব খানের সিনেমার দোহাই দিয়ে শিডিউল পেছালেন, ভিসা নিজে করবেন বলে কথা দিলেন, আর এখন সব দোষ আমার ওপর চাপাচ্ছেন। আমি আইনের মাধ্যমে এর বিচার চাই। উল্লেখ্য, এর আগে তানজিন তিশা দাবি করেছিলেন প্রযোজক ভিসা করতে ব্যর্থ হওয়ায় তিনি কাজটি করতে পারেননি এবং তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ ফালতু।
তবে গণমাধ্যমে আসা ভয়েস রেকর্ডে তিশাকে বলতে শোনা যায় তিনি শাকিব খানের জন্য কলকাতার সিনেমার শিডিউল পেছাতে চান এবং ভিসার ব্যবস্থা তিনি নিজেই করবেন। এই অডিও ফাঁসের পর প্রযোজকের মামলার হুঁশিয়ারি তিশার জন্য নতুন আইনি জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।